नमस्कार बंधुरा टियान फूड एंड लाइफस्टाइले सबाइके स्वागत जानाई। आज के तुम्हारे साथे आरो एक नतून रेसिपि शेयर करब जेटा एकदम ट्रेडिशनल बेंगली रेसिपि धोकार डालना। और आजकेर এই ধোকার ডালনার রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ দেখাবো, পেঁয়াজ রসুন ছাড়া। কারণ আজকে হলো দাওয়াদশী আর আমাদের বাড়িতে আজকে গোবিন্দর জন্য ভোগ রান্না হবে, অন্নভোগ নিবেদন করা হবে, সেজন্যই আর কি ধোকার ডালনাটা নিরামিষ রান্না হবে। ধোকার ডালনার জন্য লাগবে ছোলার ডাল। একদিন আগে ছোলার ডালটা পরিমাণ মতন জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ওভারনাইট সোক করে রাখলেই ভালো হয়, ডালটা বেশ ভিজে নরম হয়ে যায়। পরের দিন সকালবেলা ডালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে। এবার ডালের মধ্যে দেওয়া হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটা একটু মিহি করে বেটে নিতে হবে। অল্প একটু জল দিয়ে বাটতে হবে। আর এই ধোকার ডালনাটা কিন্তু ছোলার ডাল দিয়েই ভালো হয়, মটরের ডাল দিয়ে অতটা টেস্টি হয় না। তো এই দেখুন ডালটা কিন্তু একদম মিহি করে বাটা হয়ে গেছে। আর ডালের পরিমাণটা যেহেতু একটু বেশি ছিল সেজন্য আমাদের দুবারে বাটা হয়েছে। এবারে ধোকার ডালনার জন্য আমাদের মশলাটা তৈরি করতে হবে। এর জন্য লাগছে গোটা ধনে, গোটা জিরে, গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। গোটা মশলা দিয়ে ধোকার ডালনাটা করলে কিন্তু তার টেস্ট খুব সুন্দর হয়। এবার প্রথমে এই মশলাটাকে একটু গ্রাইন্ড করে নিতে হবে। এবার এর মধ্যে টমেটো, আদা কুচি, একটা বড় সাইজের টমেটো দেওয়া হয়েছে, আর দিতে হবে কাজু বাদাম আর অল্প একটু নারকেল কোড়া, ডেসিকেটেড কোকোনাট দেওয়া হয়েছে। আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটও ইউজ করতে পারেন। আর কটা কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। মশলাটা একটু মিহি করেই বাটতে হবে, আবারও অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে বেটে নিতে হবে। আমাদের মশলাটাও রেডি হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করা হবে। তার আগে চলো আমাদের গোবিন্দকে একটু দর্শন করে নাও। আজকে দাওয়াদশীর দিন সকালে গোবিন্দকে ফল ভোগ দেওয়া হয়েছিল। এমনিতেও যেটা পারণের সময় থাকে সেই সময়ে গোবিন্দকে যে কোনো অন্ন ভোগ দেওয়া হয়, হয় পরমান্ন, নয়তো খই বা চাল ভাজা, চিড়ে ভাজা যেটাই থাকে সেটা ভগবানকে দেওয়া হয়। আর এখন দুপুরে ভোগ রান্না হচ্ছে, এটাই গোবিন্দকে নিবেদন করা হবে। তো এই দেখো এখন ডাল বাটার মধ্যে স্বাদ মতন লবণ, হলুদ দিয়ে একটু মিক্স করে নিতে হবে। তারপর এটাকে কড়াইতে একটু সর্ষের তেল দিতে হবে, তার মধ্যে দিতে হবে একটু কালো জিরে ফোড়ন। এবার ডালটাকে দিয়ে ভালো করে ঘেটে নিতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই নাড়তে হবে। তারপর যখন দেখবেন একটু তলাতে লেগে আসছে তখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে আবার নাড়তে হবে। 5 মিনিট মতো নাড়ার পর দেখবেন এটা হয়ে আসবে, সাইড থেকে যখন ছেড়ে আসবে আর একটা মন্ডর শেপে তৈরি হবে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। আর ডালটা কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে, নয়তো কিন্তু তলে একদম লেগে যাবে। আর এই দেখুন ডালটা যখন কষতে কষতে এরকম মন্ডর মতন তৈরি হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এবার যে পাত্রে এটা জমানো হবে সে পাত্রে একটু সর্ষের তেল ব্রাশ করে দিতে হবে। তারপর ডালের মিশ্রণটা থালাতে ঢেলে ভালো করে স্প্রেড করে দিতে হবে। হাত দিয়ে একটু চিপে চিপে গোটা থালায় এটা ছড়িয়ে দিতে হবে। তারপর একটু ঠান্ডা হলে তখন বরফির শেপে এটা কাটতে হবে। ধোকার ডালনাটা কিন্তু আমিষ নিরামিষ দুইভাবেই করা যায়। আমি আজকে নিরামিষভাবেই দেখিয়েছি। আপনারা যদি আমিষ করতে চান তাহলে ডালের সঙ্গে একটু রসুন বাটা দিতে হবে, আর এমনি মশলাতে পেঁয়াজ আর রসুন বেটে দিতে হবে। পেঁয়াজটা কিন্তু বাটা দিতে হবে। আর আমিষ ধোকার ডালনাতে কাজু নারকেল কিছুই লাগে না, কাজু নারকেল বাদ দিয়ে যে মশলাটা ব্যবহার করেছি সেই রকমভাবে করলে কিন্তু ভালো লাগবে। আর এই দেখুন আমাদের ধোকাগুলো বরফির শেপে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে ভাজতে হবে। তার জন্য দিয়েছি আমি কড়াইতে সর্ষের তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। আর একটু বেশি পরিমাণের তেল দিয়ে ধোকাগুলো ভাজলে বড়াগুলো ছেড়ে যায় না, ভাজাটা ভালো হয়। তো প্রথমে একটু গ্যাসের ফ্লেমটা হাই রেখেই ভাজতে হবে। কিছুক্ষণ পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে একটু লাল লাল করে ধোকাগুলো ভেজে নিতে হবে। পুরোটা হাই ফ্লেমেই ভাজবেন না, মাঝে মাঝে লো ফ্লেম টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, তা তো ভেতরটা তখন কাঁচা থেকে যাবে। ধোকার ডালনাতে ধোকাগুলো ভাজাটাই হলো মেন। যদি ধোকাগুলো একটু টাইম নিয়ে ভাজা যায় তাহলে ধোকাগুলো কিন্তু পারফেক্ট ভাজা হবে, ধোকার ডালনার টেস্টও পারফেক্ট হবে। তো আমাদের সব ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তো অনেক পরিমাণে তেল ছিল, কিছুটা তেল তুলে রাখা হয়েছে। তারপর তেলের মধ্যে দেওয়া হলো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন।
এবারে এর মধ্যে আলুগুলো দিয়ে ভাজতে হবে। আমাদের বাড়িতে ধোকার ডালনাটা আলু দিয়েই করা হয়, যদিও অনুষ্ঠান বাড়িতে ধোকার ডালনায় আলু দেওয়া হয় না, তো বাড়িতে করলে একটু আলু দিয়ে করলে খেতে ভালোই লাগে। এবার এর মধ্যে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিতে হবে মশলার পেস্টটা। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় যদি আপনাদের আরেকটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিতে হয় তাহলেও দিতে পারেন, আমাদের আর লাগেনি যেহেতু আমাদের কালারটা ভালোই হয়েছে। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। তো আমাদের ভালো করে কষানো হয়ে গেছে, আর এই দেখুন মশলা থেকে তেলও ছেড়ে আসছে। এবার এর মধ্যে দিতে হবে পরিমাণ মতন গরম জল, আর জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু আলুগুলো প্রথমে সেদ্ধ হবে, তারপর ধোকার বড়াগুলো দিয়েও একটু ফোটাতে হবে। আর ধোকাতে কিন্তু অনেকটাই জল সোক করে নেয়, সেজন্য প্রথমেই জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ধোকাগুলো অ্যাড করতে হবে। ধোকাগুলো দিয়ে 1 ফুট ফুটিয়েই কিন্তু এটা বন্ধ করে দিতে হবে। আর লাস্টে নামানোর আগে এর মধ্যে দিতে হবে 1 চামচ ঘি আর সামান্য একটু চিনি, যেহেতু নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে ভালো লাগে, টেস্টটা ব্যালেন্স হয়। ব্যাস আমাদের ধোকার ডালনা কিন্তু একদম কমপ্লিট। এইবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 8 ঘন্টা মতো স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। ধোকার ডালনার রেসিপিটা একটু লং প্রসেস হলেও খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আমাদের বাঙালিদের কিন্তু এই ধোকার ডালনাটা প্রিয় একটা পদ, যেটা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। হাতে সময় নিয়ে এইবার পুজোতে অষ্টমীর দিন এইভাবে ধোকার ডালনা সঙ্গে বাসন্তী পোলাও বানিয়ে দেখতে পারেন, সবাই পছন্দ করবে। আর আজকে দ্বাদশীর দিন দুপুরবেলা গোবিন্দকে ভোগ নিবেদন করা হয়েছিল আতপ চালের অন্ন, মুগের ডাল, আলু কচু ভাজা, ভেন্ডি ভাজা, ধোকার ডালনা, চাটনি, দই, মিষ্টি। সবাই ভোগ দর্শন করে নাও, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।